হতে পারে না। আল্লাহর কাছে আপনি একটু দরখাস্ত করেন, মহান আল্লাহ যেন ভবিষ্যৎ যে জিনিসটা আমাকে জানাইছে ওই জিনিস যেন আমার কাছ থেকে তুলে নেয়। আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, আমার মহান আল্লাহ ঈসা নবীকে জানায়া বলেন, ওরে ঈসা নবী, ওই বান্দাটাকে জানায়া দাও আর যেন তারা ঘোরা না করেন। এই বান্দা এখনো পর্যন্ত তওবা করার সুযোগ আছে, তওবা করে নেন। যদি তওবা না করে আমি মহান আল্লাহ তার তওবার দরজা বন্ধ করে দিব। এখনো সুযোগটা আছে, তওবা করে নেন। তওবা যদি না করে তওবার দরজাটাও বন্ধ হয়ে যাবে। যারা বলেন ঠিক না বে ঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীতে কার কোন সময় মরণ হবে আমাদের কারো কিন্তু জানা নাই, কার কখন মরণ হবে। অথচ মহান আল্লাহ বলেন মরণের কোনো টাইম নেই, সময় নাই, আমাদের জানা নাই। এমনও আছে আসার বেলায় দুনিয়ার নিয়ম আছে, কিন্তু যাওয়ার বেলায় কোনো নিয়ম নাই, কোনো কারণ নাই। যারা বলেন ঠিক না বে ঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা মরণ কখন তোমাদের চলে আসবে। আল্লাহ বলতে চায় মরণ চলে আসার আগে তোমরা মুসলমান হয়ে যাও। আল্লাহ বলেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এখন প্রশ্ন থাকে, হুজুর আমার তো জানা নাই কোন সময় আমার মরণ চলে আসবে, কটার সময় আসবে, কত বয়সে আসবে, এটা তো আমার জানা নাই, তাহলে আমি কিভাবে মুসলমান হব? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানায় দিতে চায়, দুনিয়ার মানুষেরা রে, মরণের যেহেতু কোনো বয়স নাই, কোনো সময় নাই, মৃত্যু কখন চলে আসবে তোমাদের আমাদের যেহেতু জানা নাই, কাজেই মুসলমান হতে একটা সেকেন্ডও দেরি করা যাবে না। যেহেতু তোমাদের জানা নাই, মুসলমান হতে দেরি করা যাবে না। কোন সময় মরণ আসবে, এই মরণটা কেমন মরণ? আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষকে যে মৃত্যুবরণ করতে হবে, এই মরণটা অত্যধিক ভয়ঙ্কর। আল্লাহর রাসূল বলেন ওই মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো, যে মৃত্যুটা তোমাদের জীবনের সকল আনন্দ সকল উল্লাসগুলো দূর করে দিবে। আকসিনু যিকরাহা যিমিল লাযযাতিল মউত। আল্লাহর নবী বলেন ওই মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো, যেই মরণ তোমার জীবনের সকল আনন্দ, তোমার জীবনের সকল স্বপ্ন, সকল আশাগুলা মুহূর্তের ভিতরে ধূলিসাৎ করে দেবে। যারা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী রাহমাতুল আলাইহি বলেন, আ দুনিয়ার মানুষেরা, মৃত্যু এমন একটা মৃত্যু রে, এই মৃত্যুর মাধ্যমে তোমার জীবনের সকল আনন্দগুলা কেটে দিবে। ভাই ভাই কাছ থেকে আলাদা করে দেন, স্বামী স্ত্রীর কাছ থেকে আলাদা করে দেন, সন্তান বাবার কাছ থেকে আলাদা করে দেন, এলাকা থেকে এই মানুষটাকে মুহূর্তের ভিতরে আলাদা করে দেন। মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মরণটাকে আমি আল্লাহ অবধারিত করে দিলাম। অন্য আয়াতের মধ্যে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমি সেই মহান সত্তা
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ বলেন সেই মহান সত্তা যিনি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। জোরে সুরে বলেন, আমাদের মরণ আর জীবন সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। এখন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মহান আল্লাহ মরণের কথা মহান আল্লাহ আগে এনেছেন, জীবনের কথা আল্লাহ পরে নিলেন কেন? অথচ দুনিয়ার নিয়ম গলব, মানুষের জীবন আগে মরণ পরে। জোরা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে আমরা এসেছি আগে, আসার পরেই না মরণ হয়, মরা আগে নয়। আগে দুনিয়াতে মানুষের জীবন নিয়ে আসে, এরপরে মানুষের মরণ হয়। তাহলে তো আল্লাহ মহান আল্লাহ মৃত্যুর কথা আল্লাহ পরে নেওয়ার কথা ছিল, কিন্তু আবার মহান আল্লাহ বলার প্রায় মরণের কথা আল্লাহ আগে এনেছেন। কেন এনেছেন? তার কারণ হলো আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চায় দুনিয়ার মানুষের, এই যে জীবন আমি মহান আল্লাহ দিয়েছি, এই জীবন স্থায়ী জীবন নয়, এই জীবনের পরে একটা মরণ দিয়েছি। এই মরণের মাধ্যমে জীবনের পরিসমাপ্তি আমি আল্লাহ ঘটাইয়া দিব। কথা বলেন ঠিক না বেটি? এই জীবনের একটা পরিসমাপ্তি আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? সেই পরিসমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে। এই কারণে আল্লাহ রসুল বলেন ওই মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো। যে মরণ, যে মৃত্যু তোমার জীবনের আনন্দ উল্লাস সব সম্পর্ক ছিন্ন করে দিবে, এই মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো। এখন আসুন ভাইয়ালা, এই যে একটা মৃত্যু, এই মৃত্যুটা সবারই আসবে, মুমিনের হক কাফির হক সবারই মরণ আসবে। কিন্তু মুমিনের মৃত্যুটা একরকম, কাফিরদের মৃত্যুটা অন্যরকম হবে। মুমিনের মৃত্যুটা বরং আনন্দদায়ক মৃত্যু হবে, কারণ আল্লাহ রসুল ঘোষণা করেছেন এই মৃত্যুটা মুমিনদের জন্য একটা উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুর পক্ষ থেকে বন্ধুর কাছে একজন বন্ধু আরেকজন বন্ধুর বিবাহের মধ্যে গেলে যেমন একটা উপহার দেয়, আল্লাহ ডাক দেয়া হয় আল্লাহর পক্ষ থেকে এই মৃত্যুটা ইমানদারের জন্য একটা উপহার। এই মৃত্যুটা একটা সেতু এই দুনিয়া থেকে পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ। কারণ দুনিয়ার মানুষেরা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না, আল্লাহর দিদার নসিব হবে না। তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ করার একমাত্র মাধ্যম হচ্ছে মৃত্যু। মৃত্যু ছাড়া কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না। এখন শুন ভাইরা, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, এক শ্রেণীর মানুষের মৃত্যুটা, এই মৃত্যুটা তাদের জন্য হাদিয়া, তাদের জন্য উপহার। কেমন ভাবে? এক শ্রেণীর মানুষেরা মৃত্যু, যারা শহীদি অবস্থায় যাদের মৃত্যু হয়, আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা যুদ্ধের ময়দানে গিয়া শাহাদতের পেয়ালা পান করে, শরীরে তাজা রক্ত দেয়, এদের মৃত্যুটা বড় আনন্দদায়ক মৃত্যু। বলে কিভাবে? বলে জান্নাতের সুঘ্রাণ তার নাকের সামনে আসতে থাকে। সুবহানাল্লাহ নাই? আর হুজুর হন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবাদের জিন্দেগি তো এমন ছিল, যুদ্ধ শুরু হয়ে গেছে, একজন সাহাবী খেজুর খাইতেছেন। এমনি লোকটি বলে না হতে পারে না, আমি যতটুকু সময় এই খেজুরটা খাইব, খেজুর খাইতে গেলে বিচিগুলা তো নিচে রাখতে হয়, এতটুকু সময় আর লেট করা যাবে না। কারণ আমার নাকের মধ্যে উহুদ পাহাড়ের প্রান্ত থেকে নাকের মধ্যে জান্নাতি সুঘ্রাণ আসতেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আর দেরি করা যায় না, জান্নাতি সুঘ্রাণ আসতেছে। আমি আর দেরি করব না, যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইতে চাই। এই
কারণে আল্লাহর নবী বলেন, যারা শহীদি অবস্থায় মৃত্যু হবে এই মৃত্যুটা বড় আনন্দদায়ক। আল্লাহর নবী বলেন, শহীদ হয়ে যারা মৃত্যুবরণ করবে এদের মরণের সময় কোনো কষ্ট নাই। বাহ্যিকভাবে দেখা যায় তাকে হত্যা করা হয়েছে, কাটা হয়েছে, রক্তাক্ত হয়েছে, কিন্তু ওই লোকটার কোনো আযাব, কোনো কষ্ট হয় নাই, সক্রাতের কোনো আযাব নাই। বিনা আযাবে মালাকুল মউত এসে তার জানটা কবজ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, কে আছো যুদ্ধের ময়দানের মধ্যে যাইবা? এমনি বাবা আর সন্তান তারা গিয়েছে। বাবার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো আব্দুল্লাহ। এখন শুনবায়রা, ছেলের নাম হলো জাবির। দুইজন দাঁড়ায় আছেন, যুদ্ধের ময়দানে যাবে। যুদ্ধের ময়দানে গিয়ে শরীরের তাজা রক্ত দিবে। মরণটাকে তারা কবুল করে নিয়েছেন। আমরা মরতে চাই না, কিন্তু তারা বলেন আমরা মরতে রাজি, আমরা জীবন দিতে রাজি আছি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি দুইজনকে নিব না, একজনকে নিব। ছেলে আসবা নতুবা বাবা আসবা। এমনি ছেলে এবং বাবার মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ছেলে ডাক দিয়ে বলে, বাবা আমার প্রাণের আব্বা, আপনি আমার আব্বা হতে পারেন, কিন্তু আমার আগে মৃত্যুবরণ করে আল্লাহর তুমি জান্নাতের মেহমান